নমস্কার, আমি শ্রী বেঙ্গল সুপারদের সবাইকে স্বাগত। আর আজকে এই মুহূর্তে আছি কোথায় না, আলাপের প্রিমিয়ারে। কারা কারা আসলে এবং তাদেরকে জানালো সেই সব কিছু জানাবো আজকে আমি আপনাদেরকে। তাহলে চলুন আর অপেক্ষা না করে দেখা যাক আজকের পর্বটি। আর যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে জানেন আপনারা কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বেঙ্গল সুপার। তাহলে চলুন দেখা যাক আজকের পর্বটি। তো আপাতত যা পেয়েছি ভালো, অ্যান্ড আমরা রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প, যারাই দেখেছে তাদের মানে ফিডব্যাক খুব ভালো পেয়েছে। সো ওয়ার্ড অফ মাউথটা যদি আরও হয় তাহলে আরও বেটার। আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প, বেশি কিছু বলতে পারবো না, শুধু এটাই বলবো আলাপ আপনাদের সবাইকে হাসাবে। এবং মিমিদি, তোমার জীবন মানে মিমি চক্রবর্তীর জীবনে খুব মেমোরেবল আলাপ যেটা সবসময় মনে থাকবে, এরকম একটু জানতে চাইবো। হয়েছে, কিন্তু দ্যাটস পাস্ট না, সেটা তো উইথ টাইম ফার্স্ট ইজ ফার্স্ট। মানে প্রথম প্রেম যেটা হয় সেটা ভুলতে পারা যায় না, যেটা সবাই বলে। আর সেরকমই হলো প্রথম ছবি, আমার প্রথম ছবি ছিল বাপি বাড়ি। আই ক্যান নেভার ফরগেট দ্যাট। সেই প্রেমিয়ারে ঋতুদা এসেছিলেন, ঋতুদা এসেছিলেন, আমি যে জামাটা পরে এসেছিলাম সেই জামাটা আমার তখন টাকা ছিল না জামা বানানোর। একজন আমাকে শঙ্খ বলে একজন আমাকে ওই জামাটা বানিয়ে দিয়েছিল। সো আমাকে যে মেকআপ করেছিল সেও আমার থেকে কোনো টাকা নেয়নি। সো এভরিথিং ওয়াজ মানে বাই লাভ, হয় না যে ইয়ে করা। আই কেম ইন আ ট্যাক্সি। কোয়েলদি, এমন একটা মিষ্টি প্রেমের ছবি, এই সময় দাঁড়িয়ে কি বলবে? হ্যাঁ, একটা ভীষণ, আমি সেটাই এতক্ষণ ধরে সবাইকে বলে যাচ্ছিলাম যে এই ছবিটা স্পেসিফিক্যালি আমার বেশি ভালো লেগেছে এই জন্যে, কারণ আমার একটু ওই ওল্ড স্কুল প্রেমটা বেশি ভালোবাসি। আমার মনে হয় অনেকটা না বলা মধ্যে অনেক কিছু বলে ফেলা যায়। সব কথা যে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, কতটা ভালোবাসি, সকাল থেকে রাত্রি অবধি অনেক কিছু, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি অন্যরকম। তাই জন্য হয়তো আমার আলাপ ছবিটা আরও বেশি ভালো লেগেছে। কারণ আমার মনে হয় তাদের আচার আচরণে, তাদের ব্যবহারের মাধ্যমে, তাদের না বলা অনেক 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 গভীর অনেক প্রেমের কথা ওরা দুজনকে বলে ফেলেছে। তো এইটা তাই জন্যই আমার কাছে আমার মনে হয় এই সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা সিনেমা হয়ে উঠেছে। আর চাকরিদার ছবি, এখানে মিমি এবং আবির দুজনের একটা ক্র্যাকিং কেমিস্ট্রি। স্বস্তিকা দত্ত আছে, ভীষণ সুন্দর অভিনয় তার। আর একটা ভীষণ সুন্দর একজন বয়স্কার একটা 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 ট্র্যাক আছে, যেটা আমরা আগে থেকেই জানি যে চাকরিদার ছবি মানে বয়স্কদের একটা একটা অন্যরকমভাবে একটা দিক হয়, যেটা আমাদের কাছে আমরা ভীষণ কানেক্ট করতে পারি। আমরা ঠাকুমা পিসিমা তাদের মাঝখানে আমরা বড় হয়েছি বলে। যেমন কিছুদিন আগে যখন হানিমুন রিলিজ করেছিল তখন সোহাগবাসীর একটা আলাদাভাবে ক্যারেক্টারটা ছিল, বা বাবার যে ব্যাপারটা ভূমিকা ছিল। এই ছবিতে এরকমই একটা বয়স্কা পাশের বাড়ির একজন মহিলা, তিনি তার মানে অনেক রকম উনি বলেন। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি বেশি বেশি বলে ফেলছি ছবির ব্যাপারে, তাই জন্য বেশি বলবো না। আমার ভীষণ পছন্দের এই সিনেমাটা, তাই জন্য আমি ইনসিস্ট করেছি বাবা মা সবাইকে আসতে, এবং আমার পরিচিত অনেকে আজকে আসবে। কারণ আমার অনেক দিন পরে একটা ভীষণ ভালো লাগার রোম্যান্টিক ইমোশনাল ফিল্ম এবার আসছে। কারণ তাছাড়া এত থ্রিলার আর এত অনেক কিছু হয়ে যাচ্ছে, তার মাঝখানে রোম্যান্টিক ইমোশনাল ফিল্ম একটু কমই দেখা যাচ্ছে। তার মধ্যে এই ছবিটা ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি। তার একটু ভাবতে হবে গো, আমি একটু অতটা, আমি সিনেমায় প্রচুর ভালোবেসেছি কিন্তু এমনি লাইফে আমি একটু বোরিং টাইপের। রানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, আমার মনে আছে টাকা পয়সা নিয়ে সিনেমার ব্যাপারে কথাবার্তা, এটা নিয়ে বেশি বলবো না। তুমি কিন্তু বলেছি আলাপ নিয়ে নানা গল্প হয়েছে। আলাপ ছবিটা কেন, কিরম গল্প, তার সম্পর্কে একটা আন্দাজ আমরা দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। তবে আজ থেকে তো আর আমাদের বলার কথা নয়, আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বানানো, তারা আজ থেকে আলাপ দেখছেন। তো এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই। তবে আপনাদের সকলকে আরও একবার আলাপ টিমের তরফ থেকে, সুরেন্দ্র ফিল্মস টিমের তরফ থেকে সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই। বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন কেমন। আমি কিছু পাইনি, গরমের মধ্যে সাদা পরে চলে এসেছি। আমার মনে হচ্ছে যে গরমের মধ্যে সাদা থাকলে আমার নার্ভাসনেসটা একটু কমে যাবে।
দর্শকদের সাথে আলাপ করতে এসে কি টেনশন রয়েছে? হ্যাঁ, এই প্রথম এমন একটা আলাপ যেখানে আমার সত্যি খুব দুক 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 করছে। কেন? কারণ আমি খুব আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে, এবং আমার বিশ্বাস যে এই সিনেমাটা দর্শকদের জন্য তৈরি। আর আমরা না যে সিনেমাটাকে তৈরি করে জাস্ট ঠিক হচ্ছে, মানে 1 মিনিট আমি একটুখানি এখন অপ্রেম, তিক্ততা, হেট্রেড এখন হচ্ছে বেশি। এই যে না দেখে প্রেম, এটা কিন্তু বহু বছর আগে থেকে ছিল। আমার মনে হয় আমার বাবা মায়েরা দেখেনি কিন্তু দুজনকে, বাড়ির লোকেরা বিয়ে ঠিক করেছে, তারপরে বিয়েটা হয়েছে এবং তারপর প্রেমটাও। এটা হতো না তা নয়, আগে হয়েছে। এখন আবার এই সিনেমায় নতুন করে হচ্ছে দেখে ভালো লাগছে, কারণ বেশ রিফ্রেশিং লাগছে। কারণ মাঝখানে আমাদের সময় এটা কখনোই হয়নি, মানে আমার জেনারেশন দেখেনি এত বেশি মোবাইলের ব্যবহার। সবাই SMS করে আর ফেসবুকে, অর্কুটে, এক্সে সব জায়গায় এত বেশি মেসেজেস যায়, এখন DM যায়। তার মাঝখানে এরকম একটা ছবি ভীষণ রিফ্রেশিং। এটা একটা ইমোশনাল দিনও আমার কাছে, কারণ আমি নিজেকে বড় পর্দায় প্রথম দেখছি। যদি এর আগে ছবির কাজ করেছি, বাট কোভিড সিচুয়েশনের জন্য আমি হলে রিলিজ করতে পারিনি। সো ভেরি এক্সাইটেড, আর সবার থেকে প্রশংসা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। নিজের জীবনে এমন কোনো মেমোরেবল আলাপ হয়েছে? মেমোরেবল আলাপ তো প্রচুর আছে, কিন্তু আমার যেটা সমস্যা যে কার সাথে কোথায় দেখা হয়েছিল সেটা ভুলে যাই। আচ্ছা। কিন্তু হ্যাঁ, স্পেশাল আলাপ তো অবভিয়াসলি মনে থাকে। স্পেশাল আলাপ আমার মানে ইচ আলাপে যার সাথে আলাপ হচ্ছে সেগুলি কিছু না কিছু একটা মেমোরেবল থেকেই যায় সেই আলাপের সাথে। একদম তাই। আর সব থেকে বড় কথা, সামনেই তোমাদের মিঠাই পরিবারের একজনের বিয়ে, তো সেইটা নিয়ে কতটা এক্সাইটেড, কি কি প্ল্যানিং আছে? প্ল্যানিং তো আছেই, বাট আমার আজকে রিলিজের জন্য আপাতত মনটা এদিকেই ছিল, আর এদিকেই প্ল্যানটা ভালোভাবে হচ্ছিল। সো এখনো পর্যন্ত ওই প্ল্যান গরম লাগছে ফার্স্ট অফ অল, অসম্ভব হিট, বাট থ্যাঙ্কফুলি ফর দি এসি হিটটা ওরা বেশি মনে হচ্ছে না। আমার বন্ধু মহাশয় কাজ করেছেন ছবিতে, তো ওনার দোয়াইতে আমি এসেছি দেখতে। ওনার পারফরমেন্সের আমি রিপোর্ট কার্ড আজকে দিনের শেষে দেবো, বাট অবভিয়াসলি পরিচালনায় প্রেমেন্দ্র বিকাশ সাকিব, ওনার ছবি আমি অনেকবার দেখেছি, অ্যান্ড আই ফিল ওনার প্রত্যেকটা ছবি ইট অলওয়েজ লিভস সাম সর্ট অফ মার্ক অন ইয়োর মাইন্ড, অ্যান্ড আলাপ প্রমিসেস টু বি ওয়ান সাচ ফিল্ম। আমি both as an audience member, as his friend, also as a film student, I want to see this film because I quite enjoy a good film myself. So আজকে ওর দিন আমি বুকে যাচ্ছি কনস্ট্যান্টলি, সো বলবো না না আমার ভালো লাগে, আমার ভালো লাগে। আমি তোমার কাছে বলবো সবথেকে মেমোরেবল আলাপ তোমার জীবনে কোনটা? এই তো ওর সাথে এটা লিটারালি সো, বিকজ আমরা আগের বছর কি তার আগের বছর আমরা অ্যাকচুয়ালি দুজনকে চিনি বহুদিন ধরে, বাট শহরের উষ্ণতম দিনেতে একসাথে কাজ করতে গিয়ে উই বিকেম হরিহর আত্মার, অ্যান্ড সো মাচ সো যে ডিরেক্টরের খুব অসুবিধা হতো, আমরা দুজন একদিকে ভ্যানিটি ভ্যানে থাকতাম, মানে এরা তো নামছে না, সব দিতে আসবে, বেড়াচ্ছেন কোথাও, ডিরেক্টর এখানে কোথাও আছে, ইউ ক্যান টেস্টিফাই টু দ্যাট। টেনশন হচ্ছে না বলবো না, টেনশন তো একটা থাকেই, কিন্তু ভোটের রেজাল্টের মতো বিভিন্ন হল থেকে যখন খবর আসছে একটার পর একটা, তখন টেনশনটা অনেক কমে যাচ্ছে। উইকেন্ডের জন্য কতটা মানে আশাবাদী উইকেন্ডের? আমি ভীষণভাবেই আশাবাদী, কারণ আমি মনে করি যে আমি যে স্বাদে বহুদিন ধরে বাংলার দর্শক বঞ্চিত ছিল, সেই স্বাদের একটা ছবি করার চেষ্টা করেছি। সুতরাং আমি তো ভীষণভাবেই আশাবাদী যে তারা আসবেন এবং দেখবেন। দর্শকদের বলবো যে এইরকম একটা আবহাওয়া, চারিদিকে গরম, সমস্ত দিক দিয়ে গরমা গরম, সেক্ষেত্রে যদি কিছুক্ষণের জন্য একটু শান্তিতে একটা মিষ্টি মুখ করতে চান, তাহলে চলে আসুন, কারণ হলে বসে এটা আপনাদের মিষ্টি একটা ছবি, এবং এই মিষ্টিটা আপনাদের শরীরের পক্ষে ভালো হবে, এতে আপনাদের ডায়াবেটিক কোনো প্রবলেম হবে না, এই মিষ্টিটা আপনারা নিতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে তোমার জীবনে এমন মেমোরেবল আলাপ হয়েছে কখন? প্রচুর।